বাবা, তোরা তো একেবারে মেড ফর ইচ আদার। কেউ বলবে সম্বন্ধ করে বিয়ে হয়েছে? পারফেক্ট খোঁজ পেয়েছি বলো। বিয়ে এবার তুমিও করে ফেলো। বিয়ে? হ্যাঁ, বিয়ে মানেই তো বোঝা সত্যিকারের জীবন সঙ্গী পাওয়া একদম সহজ না। এবার আমাদের মতো মাই সোলমেট ম্যাট্রিমনিতে তুইও রেজিস্টার করা। ইয়েস। বাই দ্য ওয়ে, একমাত্র এখানেই অটোমেটিক ওয়েতে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের ভিত্তিতে সাইন্টিফিক ম্যাচ করা হয়। আর তাই বিয়েটা বোঝা নয়, বরং সঠিক বোঝাপড়ার মানুষের সাথেই হয়। এখান থেকে এত সহজে মনের মানুষ খুঁজে পাবো? খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি, এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। একেবারে রেজিস্টার্ড অ্যাপ, আপনারা সেখানে পৌঁছতে পারেন এবং নিজেদের জীবন সঙ্গীকে বেছে নিতে পারেন এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও ইউটিউব, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যেহেতু ভীষণ পছন্দের অনুষ্ঠান আপনাদের, সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে গিয়ে সার্চ করুন। সেখানে এই মুহূর্তে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান লাইভ চলছে এবং পরবর্তীতে ভিডিওটি থাকবে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছয়। চলুন চলে আসি আজকের অনুষ্ঠানে। যার অনুষ্ঠান তিনিই আজকে নিজেই বলেছেন যে ফোন নিয়ে নাও, ফলে আপনারা শুরু থেকেই ফোন করুন, সময় খুবই সংক্ষেপ, তাই ফোন করা শুরু করুন এবং নিজেদের সমস্যার যে সমাধানগুলো সেগুলো জিজ্ঞাসা করে ফেলুন। যার কাছ থেকে জিজ্ঞাসা করবেন চলুন তার সঙ্গেই কথা বলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ। দাদা, অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। মাই সোলমেটটা অ্যাডটা তো আপনারা দেখলেন, অনেক দিন ধরেই পরিচিত মাই সোলমেট ম্যাট্রিমনি আপনাদের কাছে, আশা করি অন্তত সিটিভিএনের যারা দর্শক মণ্ডলী আছেন তাদের কাছে, এবং যারা শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে, সকলের কাছেই একটা নিবেদন যে মাই সোলমেট ইনসাইটস নামেও কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে চ্যানেল আছে। মাই সোলমেট স্পেসিফিক চ্যানেল মাই সোলমেট ইনসাইটস, ওগুলোকেও আপনারা একটু ভালোবাসা দিন। আপনাদের প্রত্যক্ষ অংশগ্রহণ সঠিকভাবে বিবাহিত জীবনটায় আমরা কি করে শুধু প্রবেশ করব না, বিবাহিত জীবনকে সুখী দাম্পত্যে পরিণত করব, তার কিছু প্রচেষ্টা মাই সোলমেট ইনসাইটস চ্যানেলে আমি ধীরে ধীরে করছি। আগামী 2-4 দিনের মধ্যে আরেকটি নতুন এপিসোড আপলোড হবে। যেহেতু বৃহস্পতিদেব মাত্র জুন মাসের 2 তারিখ কর্কট রাশির ঘরে তার তুঙ্গ ক্ষেত্রে গমন করেছে, কোন রাশির কীরকম হবে, কোন নক্ষত্র সাপেক্ষে কীরকম রেজাল্ট, এ তো ইলাবোরেট শাম্ভবী অ্যাস্ট্রোয় পেয়েছে। সিটিভিএন থেকেও একদম স্পেসিফিক 2 তারিখ মঙ্গলবারের অনুষ্ঠান থেকেও আপনাদের আমি কিছুটা করে বুঝিয়ে দিয়েছিলাম রাশি সাপেক্ষে কীভাবে কাদের ভালো হবে, মূর্তি নিরয়নে কাদের কেমন, আশা করি সেটা শুনেছেন। জীবনে চলার ক্ষেত্রে দেখুন, বৈবাহিক দাম্পত্য জীবনে আমরা ইন জেনারেল যে প্ল্যানেটটিকে ছাড়া দাম্পত্য জীবনে প্রবেশের কথা ভাবতেই পারি না, মূলত তার অন্যতম কিন্তু হচ্ছেন জুপিটার, মানে বৃহস্পতিদেব। এবার বৃহস্পতিদেব তুঙ্গ ক্ষেত্রে গমন করছেন, আগামী 31শে অক্টোবর অবধি থাকবেন, তার পরবর্তী ক্ষেত্রে সিংহে চলে যাবেন, আবার 25শে জানুয়ারি ফিরে এসে নেক্সট 26শে জুন 2027 অবধি এই কর্কট রাশির ঘরেই থাকবেন। যতক্ষণ বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে থাকবেন, মূলত বৃহস্পতিদেবের অবস্থান যেহেতু তুঙ্গ ক্ষেত্রে অবস্থান, এবং বৃহস্পতিদেবের দৃষ্টি হচ্ছে অমৃত দৃষ্টি আমরা জানি, এবং বৃহস্পতিদেব ছাড়া পুরুষ মহিলা নির্বিশেষে, বিশেষ করে মহিলাদের বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের ঘটনা সাধারণভাবে ঘটে না, পুরুষদের ক্ষেত্রেও তাই। বৃহস্পতিদেব যেহেতু কর্কট রাশিস্থ বসে আছেন, যার ফলে মকর রাশি লগ্নের সাপেক্ষে সপ্তমস্থই বসে আছেন, যেটা বিবাহের ক্ষেত্র বলে আমরা জ্যোতিষশাস্ত্র মতে জানি। এবং বৃহস্পতিদেবের 3টে ডাইরেক্ট দৃষ্টিপাত হচ্ছে, সেই 3টে ডাইরেক্ট দৃষ্টিপাত কোন কোন রাশির ঘরে হচ্ছে? বৃশ্চিক রাশির ঘরে, মকর রাশির ঘরে এবং মীন রাশির ঘরে। 3টি ঘরে দৃষ্টি হচ্ছে। হ্যাঁ, নেব 100% ফোন নেব। বৃহস্পতিদেবের যেহেতু
তিনটে রাশির ঘরে দৃষ্টিপাত হচ্ছে বৃশ্চিক, মকর এবং মীন। তিনটে দৃষ্টি, পঞ্চম, নবম এবং সপ্তম দৃষ্টি, যার ফলে বৃশ্চিক রাশির ঘর, মকর রাশির ঘর এবং মীন রাশির ঘর, যে যে রাশি লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব, সেই রাশি লগ্নের মানুষদেরও কিন্তু বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের সুযোগ বর্তমান সময় খুব বেড়ে গেছে। বৃশ্চিক রাশির ঘরটা কার সাপেক্ষে সপ্তম? বৃষ রাশি লগ্ন। মকর রাশির ঘরটা কার সাপেক্ষে সপ্তম? কর্কট রাশি লগ্ন। একটু চারটা দেখাও, আমাকে একটু ছোট করে দাও, চারটা বড় করে দাও। মানুষ কিছু কিছু মানুষ বুঝতে চায়, বুঝেই কর্ম করতে চায়, আর বাদবাকি 95% করতে চায় না। তাদের জন্য কৌশিক ডিকাশ্যপও না, সর্ববিষয় জ্যোতিষও না। তারা জল যেদিকে সেদিকে চলুক। অন্নপূর্ণা, আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, এখন অন্নপূর্ণা ভাণ্ডার আছে, এরপরে নারায়ণ ভাণ্ডার আসবে, তার পেছনেই কাজ করুক। আর বাদবাকি 5% নিজেদের উন্নতি করুক। যখন প্রচুর শিল্প সম্ভাবনা তৈরি হচ্ছে, যখন আস্তে আস্তে আগামী 2-3 বছর বাদে সেই সম্ভাবনাগুলো পাখা মেলতে শুরু করবে, এই যারা সব কিছু বুঝে নিজেকে তৈরি করতে চায়, সেই 5% মানুষ ওইগুলোতে নিজেদের ব্যবহার করবে এবং সামগ্রিক উন্নতি পাবে। তাদের কোনো দিন নারায়ণ ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার দরকার হবে না। এখন দরকার হলেও তারা পরবর্তী ক্ষেত্রে সেগুলোকে ছেড়ে দেবে, এটা আমার আশা। তা সেই 5% মানুষ জ্যোতিষশাস্ত্রের বুকেও আছে, যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবেসে নিজের কিভাবে উন্নতি করা যায় সেটা দেখতে চান। তো যেহেতু বৃহস্পতির দৃষ্টি মকরে, অতএব কর্কটের সাপেক্ষে মকর সপ্তম, সুতরাং বৃশ্চিক বৃষ সাপেক্ষে সপ্তম, মকর কর্কটের সাপেক্ষে সপ্তম, এবং বৃহস্পতি দেবের নিজের ঘরে মীন রাশির ঘরেও দৃষ্টি থাকায় যেটা কন্যা রাশির সাপেক্ষে সপ্তম। সুতরাং বৃষ, কর্কট এবং কন্যা রাশি লগ্ন বোধ, এই তিনটে রাশি লগ্ন কিন্তু মকর ছাড়া বৈবাহিক দাম্পত্য জীবনের প্রবেশের সুযোগ বেড়ে যাচ্ছে। তাহলে কি বাদবাকি রাশি লগ্নের এই বৃহস্পতি দেবের তুঙ্গ ক্ষেত্রে অবস্থানে কোনো বেনিফিট নেই? আছে, অবশ্যই আছে। কিন্তু আপনারা আপনাদের জন্ম ছক সাপেক্ষে দেখে দিন, আপনার মকর, বৃষ, কর্কট, কন্যা এই রাশি লগ্ন যদি নাও হয়, কর্কট, বৃশ্চিক, মকর এবং মীন, অর্থাৎ বৃহস্পতি যেখানে অবস্থান করছে কর্কটে, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি যেখানে বৃহস্পতি দৃষ্টি সম্পাত হচ্ছে, দৃষ্টি ফেলছেন বৃহস্পতিদেব, সেই তিনটে রাশির ঘরেও, এই টোটাল 4টি রাশির ঘরে যদি কোনো জাতকের, মানে পুরুষদের, আপনার লগ্ন রাশি যা খুশি হোক, এই 4টে রাশিতে কর্কট, বৃশ্চিক, মকর এবং মীনে যদি আপনার জন্মকালীন শুক্র থাকে এবং সেই জন্মকালীন শুক্রদেবের ওপর বর্তমানে বৃহস্পতিদেব অবস্থান কিংবা দৃষ্টি সম্পাত করছে, অর্থাৎ বৃহস্পতির অমৃত দৃষ্টি আপনার জন্মছকে হয়তো বৃশ্চিকে, মকরে বা মীনে শুক্র ছিল অথবা কর্কটে ছিল, তাহলে বৃহস্পতিদেব কর্কটে বসেই আছেন আর বৃশ্চিক, মকর এবং মীনে দৃষ্টি দিচ্ছেন যেখানে আপনার জন্মকালীন শুক্র আছে। তাহলেও আপনার যা রাশি লগ্ন হোক, এই 4টে রাশি লগ্ন ছাড়াও আপনার বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য সমূহ শুভ যোগ এই বৃহস্পতিদেবের কর্কট রাশিতে অবস্থানের জন্য শুরু হলো। কাদের? সেই সমস্ত পুরুষদের, অর্থাৎ যারা পাত্রপক্ষ তাদের। তাহলে পাত্রীরা কোথায় গেল? পাত্রীরা কি করবে তাহলে? যাদের হয়তো কর্কট রাশি, মকর রাশি, বৃষ রাশি বা কন্যা রাশি নয়, তা বলে তাদের কি রাশি লগ্ন এই 4টে না হলে বিয়ে হবে না? হবে তো। একইভাবে যে কোনো জাতিকার, অর্থাৎ কন্যাদের হরস্কোপে যদি কর্কট, বৃশ্চিক, মকর এবং মীন রাশির ঘরে আপনার জন্মকালীন মঙ্গলের অবস্থান থাকে, বোঝা গেছে? কর্কট, বৃশ্চিক, মকর, মীন, এই 4টে রাশির ঘরে যদি আপনার জন্মকালীন মঙ্গলের অবস্থান থাকে কোনো জাতিকার জন্মকুণ্ডলিতে, রাশি লগ্ন আপনার যাই হোক, তাহলে বৃহস্পতিদেবের কর্কটে অবস্থান এবং বৃহস্পতিদেবের দৃষ্টি বৃশ্চিক, মকর, মীনে পড়ার জন্য, যেখানে আপনার জন্মকালীন মঙ্গল আছে সেই মঙ্গলের ওপর পড়ার জন্য আপনার যা খুশি রাশি লগ্ন হোক, আপনারও বৈবাহিক দাম্পত্যে প্রবেশ করার জন্য অন্যতম একটা সেরা সময় কিন্তু বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে যতক্ষণ থাকবেন, আপাতত 31শে অক্টোবর, তার পরবর্তী ক্ষেত্রে 25শে জানুয়ারি থেকে নেক্সট 2026-এর 26শে জুন অবধি,
এই সময়ের মধ্যে আপনারা পাবেন। বিবাহিত জীবনে প্রবেশের সুযোগ পাবেন যদি বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের যথাযথ বয়স কিংবা উপযুক্ত মন আপনাদের তৈরি হয় যে আমরা বিবাহ করতে পারি, বাড়ির মানুষও যদি তাই ভাবেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য চেষ্টা করতেই পারেন। ইলাবোরেট এই সম্বন্ধীয় এপিসোড মাই সোলমেট ইনসাইটস ইউটিউব ফেসবুক চ্যানেলে আপনারা পাবেন। আগামী 3-4 দিনের মধ্যে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশানকে অন করে রাখুন যাতে ব্যাপারটা বুঝতে পারেন। এবার ব্যাপারটা তো বুঝলেন বৈবাহিক জীবনে প্রবেশ করার, কিন্তু সুখী দাম্পত্যের জন্য ওই যে শুরুতে আমরা মাই সোলমেটের যে অ্যাড দিয়ে ঢুকলাম, কারণ জটক বিচার বলতে আপনারা যা বোঝেন, আমার কাছে ওটা জটক বিচারই না। অন্তত একটা মানুষের হৃদয়ের সঙ্গে হৃদয়ের বন্ধন, মনের সঙ্গে মনের বন্ধন, সঠিক ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির বন্ধন যদি না হয় তাহলে বোঝাপড়া কোনোদিনও তৈরি হয় না। আর বোঝাপড়া যদি তৈরি না হয়, আমার কথা না, ইন্ডিয়াতে রিসার্চ ওয়ার্ক তাই বলছে, যত ডিভোর্স, যত নেগেটিভিটি বৈবাহিক দাম্পত্যে, তার কারণ কিন্তু গাড়ি, বাড়ি, অর্থ এগুলো কম, সেফ আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব। সুতরাং সুখী দাম্পত্য পেতে ঝাঁপ দিন শান্তমতো মাই সোলমেট ম্যাট্রিমোনিয়াল সাইটে, মাই সোলমেট ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট, কিংবা গুগল প্লে স্টোরে গিয়ে অ্যান্ড্রয়েড ফোন থেকে মাই সোলমেট অ্যাপ। নতুন লোগো এসছে, দেখতে পাচ্ছেন আপনারা, রেজিস্টার্ড করার লোগো, একদম ট্রেডমার্ক দেওয়া। সুতরাং এই লোগোটাই এখন থেকে চিরকালীন মাই সোলমেটের লোগো হিসেবে প্রতিষ্ঠিত হবে, যদি রেজিস্টার অফ কোম্পানি এটাকে আলটিমেটলি স্যাংশন দিয়ে দেন, আশা করি দেবেন। সুতরাং সেই মতো সুখী দাম্পত্যের জন্য যদি আপনারা মনে করেন শুধু বিয়ে নয়, সুখী দাম্পত্য চাই, তাহলে মাই সোলমেটকে আপনারা ভালোবাসতে পারেন, ভরসা রাখতে পারেন। বাদবাকি এবার দেখা যাক আপনাদের উদ্যোগ। মাই সোলমেট আপনাদের জন্য রেডি সামগ্রিকভাবে, এইটুকুনি বলতে পারি আমি। সুতরাং আশা করি সেটা আপনারা করবেন। এবার যে ফোনে আছেন তার সাথে বৃষ্টি আমরা কথা বলে ফেলি। একদম এই মুহূর্তে যিনি টেলিফোন লাইনে রয়েছেন, হ্যালো, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে কে বলছেন? আমি মহাদেব কনার বলছিলাম। বলুন। হ্যাঁ, বলছি আমার ছেলের সম্বন্ধে যাচ্ছিলাম, কেরিয়ার সম্বন্ধে। ছেলে, আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সৌরভ কনার, 23/11/1995। 23/11/1995। 1995। ভালো। সময়? সময় রাত 2:20। রাত 2:20, মানে সেটা 22 পেরিয়ে 23? হ্যাঁ, 22/23। হ্যাঁ, দুর্গাপুর? হ্যাঁ, না, পানাগড়। কি বার ছিল? বৃহস্পতিবার হচ্ছে। বৃহস্পতিবার, মানে বুধবার রাত পেরিয়ে হ্যাঁ, বুধবার বৃহস্পতিবার। রাতে। ওটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার, একদম ঠিক। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি। বলুন কি জানার আছে বলুন। কি যেন ক্যারিয়ার না কি যেন বললেন, কি পড়াশোনা করেছে? হ্যাঁ, ক্যারিয়ার মানে ও চাকরি বাড়ি কি করেছে ছেলে সেটা আগে শুনি। হ্যাঁ, বলুন। ছেলে কি পড়াশোনা করলো, কি ছেলে করলো? কেমিস্ট্রিতে এমএসসি করেছে, বিএ তো করেছে। কেমিস্ট্রিতে এমএসসি করছে, হ্যাঁ বেশ। হ্যাঁ স্যার। তারপরে বিএড করেছে। কি করবে? বিএড করেছে, এখন ও স্কুলে মাস্টারমশাই হবে? চেষ্টা করছে আর কি, স্কুলে। তো মানে আমাদের তো ওয়েস্ট বেঙ্গল স্কুলে সেরকম ইয়ে নেই, তো বাইরেই চেষ্টা করছে বিহার, ঝাড়খণ্ড। না, ব্যাপার হচ্ছে যে যেহেতু কেমিস্ট্রিতে অনার্স নিয়ে করেছে, যদিও মাস্টারমশাই হতে চায় করতে পারে, বাড়ির থেকে খালি দূরবর্তী ক্ষেত্রে চেষ্টা করতে বলবেন, কারণ থার্ড হাউসে বুধ, বৃহস্পতি, চন্দ্র এবং রবি একত্রিতভাবে বসে আছে। একটু মন মানসিকতা খুব ভালো, কিন্তু একটা চঞ্চলতার ভাব আছে, অস্থিরতার ভাব আছে। কখনো মনে হয় এটা করি, কখনো মনে হয় ওটা করি, এটা একটা ওর প্রবণতা আছে। এটাকে একটু কন্ট্রোল করতে হবে। যদি ভাবে আমি মাস্টারমশাই হব, হতে পারে, আমার এই জন্মছক অনুযায়ী কোনো আপত্তি নেই। ভালো করে চেষ্টা করতে বলুন। বর্তমান সময়ে দুর্দান্ত সময় 2026 আপনার ছেলের জন্য চলছে, বুঝেছেন?
এবং বৃহস্পতি দেবের ট্রানজিট হওয়ার পরে সেখানে আরও ভালো সময় শুরু হয়ে গেছে, কারণ আপনার ছেলে হচ্ছে 23শে নভেম্বর জন্ম। বৃষ্টি একটু ডেট অফ বার্থটাকে চেনা মনে হচ্ছে? 23শে নভেম্বর। হ্যাঁ, 23 মানে 2 আর 3 5 সংখ্যা, সংখ্যা, ও আচ্ছা। নভেম্বর মাস, হ্যাঁ 5 সংখ্যা নভেম্বর মাস। অলরেডি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আইপিএল ফাইনালে বিরাট কোহলি মহাশয় দুজনে কিন্তু মোটামুটিভাবে 6 মেরে ফেলেছেন তাদের নিজেদের ক্ষেত্রে। একমাত্র বাকি আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নামবে আগামীকাল 17 তারিখই খেলতে নামছে ফার্স্ট পর্তুগাল, ওটা বাকি আছে। আপনার ছেলে যেহেতু নভেম্বর মাসে জন্ম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো ফেব্রুয়ারিতে জন্ম, বাট ভাইব্রেশন সমান। আপনার ছেলের জন্য দুর্দান্ত সময় চলছে, ফাটাফাটি সময়। বুধের কেতুর বর্তমানে দশা পিরিয়ড চলছে, যেটা ওকে একটু বাধা বিঘ্ন সৃষ্টি করবে, যেটা ওকে একটু চলাফেরার ক্ষেত্রেও সাবধানে থাকতে বলবেন। বাট ও যদি মনে করে আমি টিচিংয়ে থাকবো, সেটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ও যদি ভাবে আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে এই এমএসসি করছে, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, এর পরবর্তী ক্ষেত্রে বিদেশে গিয়ে আমি কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করব, তারপরে আমি কোনো বড় আইটি জায়েন্টের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ঢুকবো, যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিস্ট্রির লোকেদের দরকার হয়, বুঝেছেন তো? সুতরাং ও যদি সেরকমও ভাবে, সেটাও কিন্তু এই জন্মছকে আছে, কারণ চতুর্থে মঙ্গল বসে আছে। পানাগড়, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এর ধারে কাছে কিছু হবে না। পশ্চিমবঙ্গে হলে দূরের থেকে মাস্টারমশাইয়ের ট্রাইটা করতে বলবেন। আর যদিও চায় এর পরবর্তী ক্ষেত্রে, যদিও কেতুর দশা অষ্টমে কেতু, আমি জানি না কতটা ওকে পিএইচডিতে বর্তমানে সাহায্য করবে, তবুও চেষ্টা করা যেতে পারে। যদিও চায় যে আমি কোনো বড় টেক জায়েন্টে আলটিমেট গিয়ে চাকরি বাকরিটা করব, কারণ যেহেতু শুক্রমঙ্গলের একত্রীকরণও আছে, দ্বাদশপতি থার্ড হাউসে লগ্নপতিকে নিয়ে আছে, এগুলো সব বিদেশ যাত্রার যোগকে ডিনোট করছে। সেই জন্য দুরকম ভাবনাই বললাম, একটা একটু লং রান কিন্তু প্রচুর প্রাপ্তি, আর একটা হচ্ছে ছাপোষা সুন্দর মাস্টারমশাই হওয়া, সেটার চেষ্টাও করতে পারে। যেহেতু থার্ড হাউসে বৃহস্পতি চন্দ্র লগ্নপতি বুধ আছে, মাস্টারমশাই হওয়ার যোগও ওর আছে। এবার যেটাও চায়, আপাতত মাস্টারমশাই হয়ে জীবন কাটাতে উচ্চ মাধ্যমিক স্কুলের, নাকি ভবিষ্যতে গিয়ে প্রফেসর লেকচারার কিংবা বড় আইটি জায়েন্ট কোম্পানিতে R&D সেকশনে চাকরি করতে, ডিসিশন ওর। কারণ এইটুকুনি সময় এর বাইরে কিছু বলা যায় না। আমার চোখের সামনে D7 চার্ট, D9 চার্ট আছে, কিন্তু আমার কাছে D10 চার্ট নেই, বা আদার্স আরও চার্ট নেই। যেটাকে নেই মানে আছে হয়তো এই সফটওয়্যারে, অবশ্যই আছে, কিন্তু অ্যানালিসিস করার সময় নেই। তাহলে স্পেসিফিক আমার বলার সুবিধা হতো, এই আর কি। চার্ট ভালো, 2026 ওর জন্য বুম বুম। ঠিক আছে, বেশ। এই যে চার্টগুলো, মানে যেগুলো কেমিস্ট্রি কেন বললো, হ্যাঁ বিভিন্ন ফার্স্ট দিক কথা রয়েছে। কেমিস্ট্রি কেন বললো, তার কারণ হচ্ছে 23শে নভেম্বর জন্মেছি, একদম বর্ডার লাইন অফ স্করপিয়ান এবং সেজিটেরিয়াস অ্যাজ পার নিউমেরিক্যাল অ্যাঙ্গেল। 5 সংখ্যার জাতক, আবার কন্যা লগ্নেরও জাতক। চন্দ্রটা বৃশ্চিক রাশির ঘরে, মঙ্গলের ঘরে, সেখানে লগ্নপতি বুধ গেছে, সেখানে বৃহস্পতি দেব গেছে। এই চন্দ্র বৃহস্পতি বুধ ওকে 1% কেমিস্ট্রি পড়ায়নি। সাধারণভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি এইগুলোতে মানুষের যদি প্রবণতা আসতে হয়, তাহলে শুক্র মঙ্গলের অ্যামালগামেশন চাই, এবং কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্টও যদি হতে হয়, তাহলেও শুক্র মঙ্গলের অ্যামালগামেশন চাই। সেই জন্য শুক্র মঙ্গল চতুর্থস্থ বসে আছে। কেমিস্ট্রি নিয়ে পড়াশোনাও করেছে, ঠিকঠাকই করেছে, কোনো সমস্যা নেই। এর পরবর্তী ক্ষেত্রে কেন আমি বললাম যে কোনো টেক জায়েন্টে গিয়ে, ও বিদেশে গিয়ে পিএইচডি পোস্টডক করে কোনো টেক জায়েন্টের আন্ডারে R&D সেকশনে যদিও চাকরি করতে চায় ভবিষ্যতে, সেটাও করতে পারে, কারণ সেদিকে কেমিস্ট্রির মানুষদের, কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের লাগে। এবং সেটা আলটিমেট জায়গাটা হচ্ছে টেকনিক্যাল, মানে কম্পিউটারাইজ টেকনিক্যাল এন্ড, যেখানে দুটোই ম্যাচ করছে চতুর্থে শুক্র মঙ্গল থাকার জন্য। আর থার্ড হাউসে লগ্নাধিপতি এবং চতুর্থ স্থানের অধিপতি দ্বাদশপতি যুক্ত হয়ে থাকা মানে সেই মানুষটা বাড়ির থেকে প্রচুর দূরে থাকবে, এটা কনফার্ম।
সেই দূরবর্তী স্থানে থেকেই তার জীবনের সামগ্রিক উন্নতি হবে। সেটা বিদেশও হতে পারে, যেহেতু দ্বাদশপতি যুক্ত হয়ে গেছে এবং সেভেন্থের লর্ড জুপিটার যুক্ত হয়ে গেছে। তাদের জন্য বলছি, যারা জ্যোতিষ শুনতে ভালোবাসেন, শিখতে ভালোবাসেন, যারা ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কিংবা আমার ছেলের চাকরিটা সামনে অম্বুবাচী আসছে, কোন আম মাকে দিলে কেন ঠান্ডা দুধ দিতে হয়, এইসবের জন্য ভাবেন ওইগুলো করলে জীবন ঠিক হয়ে যাবে, তাদের জন্য আমি কিন্তু এই কথাগুলো বলছি না। আমি মনে করি আমার দর্শকরা একটু প্রিসিয়াস, তারা সেরকমই চায়, আমি তাদের জন্যই বলছি, বুঝিয়ে দিচ্ছি। তার কারণ আপনার বাড়িতে ছেলে মেয়েটারও এরকম কোনো কম্বিনেশন থাকতে পারে। অবশ্যই এই ধরনের কম্বিনেশন শুধু থাকলে হবে না, দেখতে হবে দশা পিরিয়ড তাকে সাপোর্ট দিচ্ছে কিনা। যদি দশা পিরিয়ড সঙ্গে সাপোর্ট দেয়, যেরকম এই ছেলেটিকে দিয়েছে, দশা পিরিয়ড বুধেরই চলছিল ওর এতদিন, এখন কেতুরই চলছে, কেতু মঙ্গলের শ্যাডো, সেই অষ্টমপতি চতুর্থে শুক্রের সাথে, যার ফলে হয়েছে পড়াশোনা সুন্দর করে, বিউটিফুল করে। কালকে শেওড়াফুলি থাকবো, বুকিং অন আছে, শেওড়াফুলি চেম্বার এখন চলবে যতক্ষণ না 8ই জুলাই বর্ধমান যাচ্ছি, তার আগের বুধবার অবধি শেওড়াফুলি, প্রত্যেকটা বুধবার আমি শেওড়াফুলিতে আছি, তার জন্য বুকিং অন আছে। বৃষ্টির হাতে সময় থাকবে না, তাই আমি বলে দিলাম। বৃষ্টিকালি শেষ করে নমস্কার করে আমরা এবার টাটা। বিশ্ব অনুষ্ঠানের সময়সীমা একদমই শেষ। আপনাদের সকলকে বিদায় জানাই। নমস্কার দাদা, নমস্কার।